আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, এটি ঐতিহাসিক ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। এই চুক্তি বিশ্বের ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ওয়াশিংটন ডিসিতে আলোচনার শেষে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ১ বছর আগে জুলাই আন্দোলনের এই দিনে ডিবিতে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় আওয়ামী সরকার। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। সমন্বয়করা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতে থাকবে। ১ আগস্টকে ৩২ জুলাই হিসেবে গণনা শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী সরকার। আইনি প্রক্রিয়া শেষে ১ আগস্ট বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব হত্যার বিচার এবং চলমান সহিংসতা, গণগ্রেফতার আর হয়রানি বন্ধের দাবিতে রাজপথে নামেন শিক্ষক, আইনজীবী, শিল্পীরা সহ অভিভাবকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবি আদায়ে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। দেশে চলমান সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জুলাই শহীদ ও আহতদের নিয়ে বই ও ওয়েবসাইট উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তিনি বলেন, তাদেরকে সরাতে না পারলে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান বক্তারা। বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনও ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওই বৈঠকে সেনা কর্মকর্তা সাদিকুল হকের অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। সেদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠক হয়। এ সময় বিভিন্ন নাশকতা চালানোর প্রশিক্ষণ দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন রাজধানীতে এনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ঘটনায় ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন তদন্ত চলমান, তদন্ত শেষে আমরা বলতে পারবো বিষয়টা পুরোপুরিভাবে।
দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুরের মধ্যে ঢাকা, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হঠাৎ চড়া ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১৫ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় আর সাদা ডিম ১২৫ টাকায়। ঊর্ধ্বমুখী মশলার দামও কেজিতে ১২০ টাকা বেড়ে আদার দাম উঠেছে ২২০ টাকা। ২০০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২৩০ টাকা আর ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে কেজি প্রতি ১০০ টাকা কমেছে ট্যাংরা, পাবদা ও ইলিশে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, স্বস্তি নেই সবজির দামে। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে ডিমের সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীরা বলছেন টাকা দিলেই মিলছে চাহিদা মতো ডিম, তারপরও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে ১৫ টাকা। লাল ডিম ছিল ১২০ টাকা ডজন, ১৩৫ টাকা, আর সাদা ডিম ছিল ১১০ টাকা ডজন, সেটা এখন ১২৫ টাকা। এদিকে নতুন করে না বাড়লেও মধ্যবিত্তের প্রায় সাধ্যের বাইরে ব্রয়লার ও সোনালিকা মুরগি। ব্রয়লার ভাই গ্যাসের সপ্তাহে ছিল ১৫০ টাকা, এই সপ্তাহে ১৭০ টাকা। সোনালী গ্যাসের সপ্তাহে ছিল ২৮০ টাকা, এই সপ্তাহে ৩২০ টাকা। হঠাৎ বেশ খানিকটা বেড়েছে মশলার দাম। কেজি প্রতি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা, রসুনে ৩০ টাকা আর আদায় ১২০ টাকা। গ্যাসের সপ্তাহে পেঁয়াজ ছিল ৬০, এই সপ্তাহে ৭০। আদা ছিল ১২০-৪০, এই সপ্তাহে আদা ২০০-২২০। আর পেঁয়াজের দাম একটু বাড়ছে, রসুনের দাম একটু বাড়ছে। গ্যাসের সপ্তাহে ছিল ১১০, এই সপ্তাহে ১৪০। দাম বাড়তির দিকে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। সেটিরও দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ৫০ টাকা নিতে শুধু পেঁপে ৪০ টাকা কেজি। আর পটল স্বাভাবিক আছে ৬০ টাকা ৭০, ঢেঁড়স ৬০-৭০, তারপরে লাউ ৭০-৮০, তারপরে বেগুন ১০০। তবে কিছুটা কমেছে দেশীয় মাছের দাম। ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমলেও এখনও সাধারণের সাধ্যের বাইরে। বিক্রি হচ্ছে ২৫০০ টাকা কেজিতে। ১ কেজি ২০০-৩০০ গুলো এখন বর্তমানে ওগুলো ২৬০০ টাকা কেজি, কেজিতে ১০০-১৫০ একটু কমছে। গোলসা মাছ গত সপ্তাহে আসাল ৯০০-১০০০, এবার ৮০০ টাকা হয়েছে এই সপ্তাহ। পাবদা আসাল ৬০০-৫০০। আমদানি ঘোষণাতেও কমেনি চালের দাম। কেজি প্রতি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, নাজির চাল ৯০ থেকে ৯৫, আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।